তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে এত কষ্ট আসে? কেন আল্লাহ তোমাকে এতটা একা করে দেন যখন তুমি সবচেয়ে বেশি কারো দরকার অনুভব করো? তুমি দোয়া করছো, কাঁদছো, কিন্তু উত্তর আসছে না। তুমি ভাবছো আল্লাহ হয়তো তোমার কথা শুনছেন না, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ কখনো তোমার দোয়া ফেরান না। তুমি যেদিন কাঁদতে কাঁদতে বলেছিলে, হে আল্লাহ, আমি আর পারছি না, সেদিনই আল্লাহর রহমত নেমে আসতে শুরু করেছিল। শুধু তুমি তা দেখোনি। কারণ আল্লাহ কখনো হঠাৎ করে কিছু দেন না। তিনি ধীরে ধীরে তোমাকে গড়ে তোলেন, তোমার হৃদয় পরিষ্কার করেন, তোমার ঈমানকে শক্ত করেন। যখন তুমি একের পর এক দরজা বন্ধ হতে দেখো, তখন মনে রেখো আল্লাহ হয়তো তোমাকে এমন দরজার দিকে নিচ্ছেন যেটা তুমি কখনো কল্পনাও করনি। তুমি যখন ভেঙে পড়ছো, তখন আল্লাহ তোমাকে শেখাচ্ছেন যে ভরসা মানুষে নয়, ভরসা শুধু তাঁর ওপর। তুমি যেদিন বুঝে যাবে কেউ কিছু করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া, সেদিন থেকেই তোমার হৃদয় শান্তি পাবে। কারণ সত্যিকারের শান্তি টাকা, সম্পর্ক বা সফলতায় নয়। শান্তি লুকিয়ে আছে একটাই জায়গায়, সেটা হলো আল্লাহর উপর ভরসায়। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ কখনো এমন কাউকে নিরাশ করেন না যে মন থেকে তার উপর ভরসা রাখে। জীবন কখনো সোজা পথে চলে না। কখনো এমন সময় আসে যখন মনে হয় সব কিছুই ভেঙে যাচ্ছে। তুমি যত চেষ্টা করো, কিছুই ঠিক মতো হচ্ছে না। যাদের উপর ভরসা করেছিলে তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। তোমার সবচেয়ে কাছের মানুষগুলো তোমাকে বুঝতে পারছে না। সেই একাকিত্বে তুমি হয়তো প্রশ্ন করেছ, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু ভাই, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন, তোমার প্রতিটি কান্না দেখছেন। আল্লাহ যখন তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন, তখন সেটা তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং তোমাকে আরো শক্তিশালী বানানোর জন্য। তুমি যখন হারিয়ে যাও, তখনই আল্লাহ তোমাকে তার দিকে ফেরানোর সুযোগ দেন। অনেক সময় আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন, যেন আমরা বুঝতে পারি আসল ভরসা মানুষে নয়, ভরসা শুধু তার উপর। তুমি ভাবছ তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ কখনো না বলেন না। তিনি হয়তো বলছেন, অপেক্ষা করো, আমি তোমার জন্য আরো ভালো কিছু রেখেছি। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার থেকেও বড়, আরো নিখুঁত। তিনি জানেন কখন, কিভাবে আর ঠিক কতটা দিতে হবে তোমাকে। আমরা শুধু দেখতে পাই আজকের কষ্ট, কিন্তু আল্লাহ দেখেন তোমার পুরো ভবিষ্যৎ। তুমি যখন কষ্টে আছো, তখন মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তার কাছে আরো ঘনিষ্ঠ হতে পারো। তাই হতাশ হও না, নিরাশ হও না। যত কঠিনই হোক, ধৈর্য ধরো, কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত প্রতিদান। তোমার কষ্ট বৃথা যাবে না যদি তুমি আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহর কাছে যাও, একা হলে তার সঙ্গে কথা বলো। তুমি হয়তো কাউকে তোমার কষ্ট বলতে পারো না, কিন্তু আল্লাহকে পারো। আর জানো কি, তিনি তোমার প্রতিটি অশ্রু গুণে রাখছেন। সেই অশ্রুর বিনিময়েই একদিন তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কল্পনাও করনি। তুমি জানো কি, আল্লাহ কখনো এমনভাবে তোমার জন্য দরজা খুলে দেন যেভাবে তুমি কল্পনাও করতে পারো না। কিন্তু শর্ত একটাই, তুমি তার উপর সম্পূর্ণ ভরসা রাখবে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এটা শুধু একটা বাক্য নয়, এটা এক বিশাল প্রতিশ্রুতি। অর্থাৎ তুমি যদি মন থেকে বিশ্বাস করো যে আল্লাহ তোমার ব্যাপারে যথেষ্ট, তাহলে পুরো দুনিয়াই তোমার বিরুদ্ধে গেলেও তুমি হারবে না। তুমি কি জানো নবী ইউসুফ আলাইহিসসালামের গল্প? তিনি ছিলেন এক নিষ্পাপ মানুষ, অথচ ভাইরা তাকে কূপে ফেলে দিল। দাস হিসেবে বিক্রি হলো, জেলে গেলেন। একের পর এক কষ্ট তার জীবনে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কখনো অভিযোগ করেননি, কখনো বলেননি আল্লাহ কেন এমন করলেন। বরং তিনি সবসময় বলতেন, আমার রব আমার সঙ্গে আছেন। আর শেষ পর্যন্ত আল্লাহ তাকে রাজা বানালেন। এই গল্পটা আল্লাহ কোরআনে রেখেছেন শুধু গল্প হিসেবে নয়, বরং শেখানোর জন্য। তোমার কষ্ট মানেই ব্যর্থতা নয়, তোমার ধৈর্যই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া কারণ। তুমি হয়তো এখন কঠিন একটা সময় পার করছো, হয়তো চাকরি হারিয়েছ, কেউ তোমার পাশে নেই, কিংবা স্বপ্নগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। কিন্তু আল্লাহ দৃষ্টিতে হয়তো এই কষ্টটাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে। আল্লাহ সব কিছু জানেন, তোমার হৃদয়ের যন্ত্রণা, তোমার না বলা কথাগুলো,
তোমার নিঃশব্দ কান্নাগুলো। তুমি যদি এখনো ধৈর্য ধরো, তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেটা তুমি কল্পনাও করনি। একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে, যে জিনিসগুলোর জন্য আজ তুমি কাঁদছ, সেগুলোই তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে এসেছে। তুমি বুঝবে প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো, প্রতিটি অপেক্ষা আসলে ছিল আল্লাহর দয়া। তুমি শুধু ভরসা রাখো, কারণ যতক্ষণ তুমি আল্লাহর উপর নির্ভর করছো, ততক্ষণ তুমি কখনো একা নও। কখনো কখনো আল্লাহ তোমার জীবনে এমন ঝড় আনেন যাতে তোমার চারপাশের মিথ্যা ভরসাগুলো ভেঙে যায়। তুমি যাদের ওপর নির্ভর করেছিলে এক একে সবাই দূরে সরে যায়। তখন তুমি বুঝতে শুরু করো তোমার পাশে আসলে কেউ নেই, শুধু আল্লাহ। সেই মুহূর্তটা খুব কষ্টের, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তোমাকে শেখাচ্ছেন ভরসা কাকে বলে। মানুষ যখন তোমাকে ছেড়ে যায়, তখন তুমি দেখবে আল্লাহ তোমাকে এমনভাবে ধরে রাখছেন যেভাবে কেউ কখনো পারেনি। তুমি হয়তো ভাবছো তোমার জীবন শেষ, কিন্তু আল্লাহর জন্য শেষ বলে কিছু নেই। তিনি মৃতর হৃদয়কেও নতুন জীবন দেন। তুমি ভাবছো এখন যা হারিয়েছ সেটা আর ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয়। অনেক সময় তিনি তোমাকে কষ্ট দেন যেন তুমি আরো ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে পারো। তুমি হারিয়েছ এক জিনিস, কিন্তু আল্লাহ তোমার জন্য রেখেছেন এমন কিছু যা তুমি কল্পনাও করনি। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। খেয়াল করো, তিনি বলেননি কষ্টের পর স্বস্তি, বলেছেন কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। মানে তুমি যখন কাঁদছো, তখনও আল্লাহ তোমার জন্য স্বস্তির পথ তৈরি করছেন, শুধু তুমি সেটা তখন দেখতে পাচ্ছ না। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে যায়, তখন সবাই ভাবে সেটা শেষ, কিন্তু আসলে তখনই তার ভেতরে নতুন জীবন শুরু হয়। তেমনি তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, তোমার কান্না সবকিছুই আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি যদি আল্লাহর উপর ভরসা রাখো, তুমি যদি বলো, হে আল্লাহ, আমি তোমার উপর নির্ভর করছি, তাহলে তিনি এমনভাবে তোমার পথ খুলে দেবেন যেভাবে কেউ কল্পনাও করতে পারে না। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আল্লাহ সব সময় সময় মতো কাজ করেন। তুমি কখনো আগেভাগে ফল চাও, কিন্তু আল্লাহ জানেন কখন সেটা তোমার জন্য সঠিক। তুমি যখন বুঝবে বিলম্ব মানেই বঞ্চনা নয়, তখন তোমার অন্তর শান্ত হয়ে যাবে, কারণ আল্লাহর রহমত দেরিতে আসে, কিন্তু আসে একদম নিখুঁত সময়ে। তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন ধৈর্য রাখার শক্তিটুকুও আর থাকেনি? যখন মনে হয়েছে আর সহ্য করা সম্ভব না? তুমি কেঁদেছ, দোয়া করেছ, তবু কিছুই বদলায়নি। তখন মনে হয়েছে আল্লাহ নীরব আছেন। কিন্তু ভাই, আল্লাহ কখনো নীরব নন। তিনি শুধু তোমার বিশ্বাসটা পরীক্ষা করেন, তুমি কি সত্যিই তার উপর ভরসা করো কিনা। যখন তুমি ভাবো এখন আর কিছু করার নেই, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। তুমি হয়তো দেখছো না, কিন্তু তিনি পেছন থেকে তোমার জন্য পথ তৈরি করছেন। আল্লাহ বলেন, যে বিপদে পড়ে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তার জন্য আমি আছি। এই প্রতিশ্রুতি যদি তুমি সত্যি মনে ধারণ করো, তাহলে কোনো কষ্টই তোমাকে ভেঙে দিতে পারবে না। মনে রেখো, ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়। ধৈর্য মানে হলো কষ্টের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে না ফেলা। যখন তুমি কাঁদছো, আল্লাহ তোমার কান্না শুনছেন। যখন তুমি একা বসে আছো, আল্লাহ তোমার পাশে আছেন। যখন তুমি হাল ছেড়ে দিচ্ছ, আল্লাহ তোমার হৃদয়ে এক টুকরো আশা জাগিয়ে দেন। তিনি বলেন, আমার বান্দা, আমি আছি, তুমি একা নও। তুমি যতবার ভাববে শেষ হয়ে গেছো, আল্লাহ ততবার নতুন শুরু দেবেন। তিনি কখনো তোমাকে এমন পরীক্ষায় ফেলেন না যেটা তুমি সহ্য করতে পারবে না। তুমি শুধু একটু আরেকটু ধৈর্য ধরো। একটা সময় আসবে যখন তুমি পেছনে তাকিয়ে বলবে, আল্লাহ, তুমি সত্যিই সেরা পরিকল্পনাকারী ছিলে। তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার প্রতিটি কষ্টই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে। আল্লাহ জানেন তুমি ক্লান্ত, তিনি জানেন তুমি চেষ্টা করছো। তুমি যদি শুধু বিশ্বাস রাখো, তাহলে এই অন্ধকারের পরেই তুমি আলো দেখবে। কারণ আল্লাহর রহমত কখনো দেরি করে আসে না, আসে ঠিক তখনই যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। তুমি জানো কি, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি তাকে পৃথিবীর আরাম দিয়ে নয়, পরীক্ষার আগুন দিয়ে গড়ে তোলেন। কারণ তিনি জানেন সহজ জীবনে মানুষ আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্ট মানুষকে সিজদায় ফিরিয়ে আনে। তুমি যে কষ্টে আছো, সেটাই হতে পারে আল্লাহর ভালোবাসার সবচেয়ে নিখুঁত প্রকাশ। তুমি এখন হয়তো বুঝতে পারছো না,
কেন এই দুঃখ, কেন এই কষ্ট, কেন এত কঠিন সময় আসছে তোমার জীবনে। কিন্তু আল্লাহ দেখছেন, তুমি কাঁদছ, তবুও হাল ছাড়ছ না। তুমি পড়ে যাচ্ছ, তবুও আবার দাঁড়াচ্ছ। আর ঠিক এই কারণেই আল্লাহ তোমাকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা দেন। অর্থাৎ কষ্ট মানেই আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা নয়, বরং কষ্টই প্রমাণ করে আল্লাহ তোমার প্রতি মনোযোগ দিয়েছেন। তিনি তোমাকে সেই স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে কেবল তার প্রিয় বান্দারাই পৌঁছায়। দুনিয়ার সুখে মানুষ আত্মতুষ্ট হয়, কিন্তু কষ্ট তাকে নম্র করে। যখন তুমি চোখের জল ফেলো, আল্লাহ তোমার সেই অশ্রু দিয়ে তোমার হৃদয় পরিষ্কার করে দেন। তুমি ভেবেছিলে এই কষ্ট তোমার শাস্তি, কিন্তু এটা আসলে তোমার উন্নতির ধাপ। আল্লাহ কখনো তোমাকে ধ্বংস করতে কষ্ট দেন না, তিনি দেন যেন তুমি জানো সব কিছুর ওপর তারই নিয়ন্ত্রণ। তুমি দেখো নবী আয়ুব আলাইহিসসালামকে, তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তবুও আল্লাহ তাকে রোগ দিয়েছিলেন, সম্পদ কেড়ে নিয়েছিলেন, এমনকি প্রিয়জনদেরও হারিয়েছিলেন। কিন্তু তিনি কখনো বলেননি, হে আল্লাহ কেন? বরং তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি কষ্টে আছি আর তুমি সর্বদয়। এই একটিমাত্র বাক্যই তার ধৈর্যের চিহ্ন হয়ে রইল। আর শেষে আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন সুস্থতা, সম্পদ, সুখ এবং আরো বেশি আশীর্বাদ। তুমি যদি এখন কষ্টে থাকো, মনে রেখো, হয়তো আল্লাহ তোমাকে এমন অবস্থায় নিচ্ছেন যেখানে তোমার ঈমান সবচেয়ে সুন্দর রূপ নেবে। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, তখন তিনি তোমার আত্মাকে জাগিয়ে তোলেন। তুমি যখন ভেঙে পড়ো, তখন তিনি তোমাকে শেখান, তুমি পারো না, কিন্তু আমি পারি। তুমি যখন একা অনুভব করো, তখন আল্লাহ বলেন, আমি আছি তোমার পাশে। এটাই আল্লাহর ভালোবাসার ভাষা, নীরব কিন্তু গভীর। তুমি যে আজ কাঁদছ, বিশ্বাস করো এই কান্না বৃথা নয়। আল্লাহ তোমার প্রতিটি অশ্রু দেখছেন, প্রতিটি দোয়া শুনছেন, প্রতিটি নিঃশব্দ আহাজারি মনে রাখছেন। তুমি শুধু তার উপর ভরসা রাখো। যেদিন আল্লাহ তোমার কষ্টের প্রতিদান দেবেন, সেদিন তুমি বুঝবে প্রতিটি কষ্টই ছিল তার দয়ারই অংশ। তুমি হয়তো এখন কষ্টে আছো, কিন্তু একদিন এই কষ্টই হবে তোমার হাসির কারণ। আর সেদিন তুমি বলবে, আল্লাহ, তুমি আমার জন্য সত্যি সেরা পরিকল্পনা করেছিলে। তুমি কি কখনো এমন অনুভব করেছ, তুমি সবার জন্য কিছু না কিছু করছো, কিন্তু যখন তোমার প্রয়োজন হয় তখন কেউ পাশে থাকে না? তুমি যাদের উপর বিশ্বাস করেছিলে তারা এক একে দূরে চলে গেছে। তুমি হয়তো ভাবছ, সবাই যখন ভুলে গেছে, আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন। কিন্তু না ভাই, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। কোরআনে আল্লাহ বলেন, তোমার রব তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্টও হননি। সূরা আদ-দুহা আয়াত ৩। এই আয়াতটা নাজিল হয়েছিল যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় খুব দুঃখে ছিলেন। মানুষ বলেছিল মুহাম্মদকে আল্লাহ ফেলে দিয়েছেন, কিন্তু আল্লাহ নিজেই বললেন, না, আমি তোমাকে ভুলিনি, আমি তোমার সঙ্গে আছি। এই কথাটাই আজ তোমার জন্য। তুমি একা নও। তুমি হয়তো সবার কাছে অদৃশ্য, কিন্তু আল্লাহ কাছে তুমি সবসময় দৃশ্যমান। তোমার চোখের জল, তোমার দোয়া, তোমার নিঃশব্দ কান্না, সব কিছুই আল্লাহর কাছে পৌঁছে যায়। যখন মানুষ তোমাকে ছোট করে দেখে, আল্লাহ তখন তোমার মান বাড়িয়ে দেন। যখন মানুষ তোমাকে পিছনে ঠেলে দেয়, আল্লাহ তখন তোমাকে এমন জায়গায় তুলে ধরেন যেখানে তারা কল্পনাও করতে পারে না। দেখো নবী ইউসুফ আলাইহিস সালামকে, তাকে ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। মানুষ তাকে দাস হিসেবে বিক্রি করেছিল, কিন্তু আল্লাহ তাকে সেই কূপ থেকে তুলে রাজ সিংহাসনে বসিয়েছিলেন। যেই মানুষগুলো একসময় তাকে তুচ্ছ করেছিল, একদিন তার কাছেই এসে মাথা নত করেছিল। এই হলো আল্লাহর পরিকল্পনা। মানুষ ফেলে দেয়, কিন্তু আল্লাহ তুলে নেন। মানুষ দরজা বন্ধ করে, কিন্তু আল্লাহ নতুন দরজা খুলে দেন। তুমি এখন হয়তো খুব নিচে আছো, কেউ তোমার দিকে তাকায় না, কেউ তোমাকে বোঝে না। কিন্তু মনে রেখো, আল্লাহ সব সময় এমন অবস্থার মধ্যেই তার প্রিয় বান্দাদের গড়ে তোলেন। তুমি যখন একা পড়ে যাবে, তখনই তুমি শিখবে কিভাবে শুধু আল্লাহর উপর নির্ভর করতে হয়। আর যেদিন তুমি কেবল আল্লাহর উপর নির্ভর করতে শিখবে, সেদিন তোমার জীবনে এমন বরকত আসবে যা কেউ আটকাতে পারবে না। তুমি ভাবছো তুমি পিছিয়ে গেছো, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে সামনের জন্য প্রস্তুত করছেন। তুমি ভাবছো মানুষ তোমাকে ভুলে গেছে, কিন্তু হয়তো আল্লাহ তোমাকে এমন স্থানে তুলবেন
যেখানে সেই মানুষগুলো তোমার নাম শুনে অবাক হয়ে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। মানুষের প্রশংসা না পেলেও সমস্যা নেই, কারণ আল্লাহর সন্তুষ্টিই তোমার আসল পুরস্কার। যেদিন আল্লাহ বলবেন, আমি তোমার সাথে আছি, সেদিন তোমার জীবনের সব কান্না, সব কষ্ট অর্থপূর্ণ হয়ে যাবে। তুমি কি জানো, তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি তখনই আসে যখন তুমি অবশেষে সব হিসাব ছেড়ে আল্লাহর হাতে সব কিছু দিয়ে দাও। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি পারি না, তুমি পারো। সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করে। তুমি যতক্ষণ নিজের পরিকল্পনায় ব্যস্ত থাকবে, ততক্ষণ দুনিয়ার বোঝা তোমার কাঁধে পড়বে। কিন্তু একবার যদি আল্লাহর পরিকল্পনায় নিজেকে সমর্পণ করো, তাহলে দুনিয়ার ভার তোমার কাঁধ থেকে নেমে যাবে। কারণ তখন তুমি বুঝবে, তুমি না, আসলে আল্লাহই সব নিয়ন্ত্রণ করছেন। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। এই আয়াত শুধু মুখে বলার জন্য নয়, এটা জীবনের বাস্তব শক্তি। যখন তুমি সত্যি আল্লাহর উপর ভরসা করো, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। তুমি যেটা হারিয়েছ, আল্লাহ সেটা আরো ভালো কিছু দিয়ে ফেরান। তুমি যাদের হারিয়েছ, আল্লাহ নতুন মুখ এনে দেন, যারা তোমার আত্মাকে শান্তি দেয়। তুমি যে পথ হারিয়েছিলে, আল্লাহ নতুন রাস্তা দেখিয়ে দেন। আর যেদিন তুমি পেছনে তাকাও, তুমি বুঝবে প্রতিটি ব্যথা, প্রতিটি কান্না, প্রতিটি অপেক্ষা আল্লাহর দয়া ছিল, শাস্তি নয়। যখন তুমি তাওয়াক্কুল শেখো, তখন তুমি বাইরের ঝড়ের ভয় করো না, কারণ তোমার ভেতরে তখন আল্লাহর শান্তি থাকে। তুমি তখন বুঝতে পারো, হারানো মানে শেষ নয়, বরং শুরু নতুন এক অধ্যায়ের, যা আল্লাহ নিজ হাতে লিখছেন তোমার জন্য। তুমি শুধু চেষ্টা করো, ফলাফলের চিন্তা ছেড়ে দাও আল্লাহর হাতে। তুমি শুধু নামাজ পড়ো, দোয়া করো, ধৈর্য ধরো, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। কারণ যেদিন আল্লাহ হ্যাঁ বলবেন, সেদিন দুনিয়ার কেউ না বলতে পারবে না। ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু হলেও আলো ছড়ায়, তাহলে সেটা শুধু আমার কথা নয়, এটা আল্লাহর বার্তা, যেটা তুমি শুনতে চেয়েছিলে। আল্লাহই তোমাকে এখানে এনেছেন। আমাদের চ্যানেল নুরিফাই বাংলার উদ্দেশ্য একটাই, অন্ধকার জীবনে ঈমানের আলো পৌঁছে দেওয়া। তুমি যদি সত্যিই চাও তোমার হৃদয়ে এই আলো জ্বলে থাকুক, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে, যাতে তুমি পরের প্রতিটি ইসলামিক গল্প, দোয়া ও অনুপ্রেরণামূলক বার্তা আগে পেতে পারো। আর ভাই, যদি এই ভিডিওটা তোমার মনে একটু শান্তি দেয়, তাহলে একটা লাইক দিও, এটা আমাদের অনুপ্রেরণা। একটা কমেন্ট করো, আলহামদুলিল্লাহ লিখে জানিয়ে দাও তুমি এখনো আল্লাহর উপর ভরসা রাখো। আর একটা শেয়ার করো, যাতে তোমার কোনো এক বন্ধু, পরিবার বা ভাই বোন এই কথাগুলো শুনে জীবনের আশা ফিরে পায়। নুরিফাই বাংলা পরিবার তোমার পাশে আছে। আল্লাহ তোমাকে শান্তি দিন, সহজ করুন তোমার পথ, আর তোমার জীবনে তার রহমত বর্ষণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।